হেই হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি। আর যথারীতি আমরা তো সেইভাবে সময় পাই না, যদিও বা মেলাটা খুব কমই থাকে, মানে কম দিনের জন্য। আমাদের চার্চের মেলা বড়দিনের মেলা আর কি, 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। তো রবিবারে যেতে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো আজকে সময় পেয়েছি, তো আজকে আমরা যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। তো চলো বড়দিনের মেলায় যাওয়া যাক। তুই কিছু বলবি? হ্যাঁ, বল। তো দেখো মেলায় কত কিছু আছে, বিরিয়ানি, আইসক্রিম। বিরিয়ানি পাওয়া যায় মেলায়? ও সরি, বলছি আইসক্রিম পাওয়া যায়, তারপরে তোমার অনেক অনেক খেলনা পাওয়া যায়, গাড়ি, অনেক কিছু পাওয়া যায়। চলো। ঠিক আছে, হ্যাঁ যাই। তো আমরা মেলায় গিয়েছিলাম 29শে ডিসেম্বর। আর এত ঠান্ডা পড়েছে এবার যে মানে না বেরোলেই নয়, একদমই তো ইচ্ছা করছে না। শুধুমাত্র লিডার জন্য ভাবলাম যে না গেলেই নয়, দুদিন পর আবার উঠেও যাবে মেলাটা, সেই জন্য যাওয়া। আর তার জন্য আমি তো মানে আমরা সব ডাবল ডাবল করে প্যান্ট সোয়েটার এরকম সব পরে বেরিয়েছি, কারণ এত পরিমাণে ঠান্ডা ছিল। আর যদিও বা মেলাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম বলে আমরা ওই 6টা নাগাদই বেরিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মেলাতে, যাতে ভিড়টা না হয়, একটু বেশ ঘুরতে পারি। আর আমরা তো ডিসেম্বরে এই মেলাটার জন্যই ওয়েট করে থাকি, চার্চের মেলা মানে আমাদের বড়দিনের মেলা আর কি। আর এই যে ঢুকতেই দেখো কি সুন্দর, একদম করে সুন্দর সাজিয়েছে। আর এদিকে লিডা তো বাবার হাত ধরে, ওর তো লিস্ট প্রচুর যে কী কিনবে কি না কিনবে সেটা ভেবেই উঠতে পারছে না। একবার বাবাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে অন্য দোকে, তো আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে অন্য দোকানে, কোনটা কিনবে। তো আমরা বললাম যে সবেই ঢুকেছি, চল এখন পরপর মানে লাইন দিয়ে দোকান আগে দেখতে দেখতে চ, ফেরার পথে সব কিনে দেবো যা যা বলবি। তো তারপরে ঢুকে আগে আমরা 1 কাপ চা খেয়ে একটুখানি নিজেদের গরম করে নিলাম। আর তারপরে ও মাই গড, মানে আমি এই কানেরটা পেয়ে এত হ্যাপি হয়ে গিয়েছি। আর তোমরা দাম শুনলে অবাক হয়ে যাবে, এই কানেরটা মাত্র 40 টাকা নিয়েছে। তো আমি তো একদম পুরো গ্লো করছি আমার পছন্দের কানেরটা পেয়ে, এত পছন্দ হয়েছে, তো নিয়ে নিয়েছি। আর এইদিকে এবার আজকে সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমরা জাস্ট খেতে এসেছি মেলাতে, সব ট্রাই করব একটা একটা করে হলে, এটা আমরা যে ভেবে এসেছি। তো এই স্প্রিং রোল পটেটোটা আমরা দেখতাম অন্যান্য মেলায়, সেইভাবে কিন্তু একদমই টেস্ট করা হয়নি, তো ভাবলাম যে আজকে ট্রাই করি। আর এগুলো পার পিস 50 টাকা করে নিচ্ছে। তো ওরা হাফ ভেজেছিল রেখে দিয়েছিল, আর কেউ অর্ডার দিলে ওরা ফুল ভেজে আর কি পুরো রেডি করে দিচ্ছে। তো আমরা এবার বসে আছি, কারণ আজকে সব খাবার ট্রাই করব একটা একটা করে। আজকে আমরা একদম মেলায় খেতে এসেছি বলতে গেলেই চলে। যদিও বা সবাই ভাববে হ্যাংলা বা কিছু, সেরকম কোনো ব্যাপার না। আজকে আমরা একদম সব খাবার ট্রাই করে দেখব। তো যথারীতি একদম রেডি হয়ে গিয়েছে, নানা রকমের মশলা দিয়ে দিচ্ছে ওপর থেকে। আর অনেকবার দেখেছি, তো এবার ট্রাই করব যে কেমন খেতে স্প্রিং রোল পটেটো, অনেক তো দেখেছি। তো তারপরে অনেক কিছু, বেশ লেবু, 3-4 রকমের মশলা, মেয়োনিজ, সস, টমেটো সস সব কিছু দিয়ে দিল। এইবার টেস্ট করার পালা। তো লিডা তো একদম আগেই খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তো ওই জন্য ওকে দিলাম। তো একটা কথা বলে রাখি যে ওই নর্মাল যেরকম বাড়িতে আমরা আলু ভাজা খাই, সেম, এক্সট্রা কিছু নয়, না ঝাল না লবণ, আমার সেরকম কিছুই টেস্ট মনে হলো না। ওভারঅল একদম মোটামুটি অ্যাভারেজ। যাই হোক, তো তারপরে দেখি পেছনে ঘুরেই দেখছি কি গায়েব, কোথায় না পাশেই ঘুগনি বিক্রি হচ্ছিলো, এক বাটি ঘুগনি নিয়ে চলে এসছে। তো আমি জাস্ট একটুখানি ট্রাই করলাম, খেয়ে দেখলাম যে ঠিক আছে, নিরামিষ ঘুগনি যেরকম হয় ভালোই। আর তারপরে মেলায় এসে পাঁপড় খাবো না, তা তো হতেই পারে না। ওই যে বললাম আজকে আমরা সব খাবার কিন্তু ট্রাই করব। আর পাঁপড়টা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, সাবুর পাঁপড়। তো পাঁপড়টা খেয়ে সোজা আমরা চলে গেলাম আমাদের কৃষ্ণনগরের মেন চার্চে। এখানে ঢুকে একটা আলাদা রকম ফিলিংস হয় মনে। আর দেখো ঘড়িতে কিন্তু একদম 6:30 প্রায় ছুঁই ছুঁই। আর এই চার্চটা কিন্তু 7টা বাজলে এখানে ক্লোজ হয়ে যায়। তো আমরা ঠিক টাইমেই চলে এসেছি, আর বেশ ফটো টটো আমরা নিয়ে বেরিয়ে পড়লাম, যদিও বা ভেতরটা একদম ক্যামেরা অ্যালাউড নয়। ফুচকা খেয়ে ঝাল লেগে গিয়েছে মারাত্মক লেভেলের, থাকতে পারছে না, আর কোনো মতেই থাকতে পারছে না, খুলতেও পারছে না, এই সময়ে ঝালে পাগল হয়ে যাচ্ছে। চোখ দিয়ে জল পড়ে গেল তো, হাত দিও না।
কেমন খেতে? এই কেমন? ফুচকা খেয়ে অভিষেকের এমন ঝাল লেগে গিয়েছে, আসলে অতিরিক্ত ঝাল দিয়ে তো খাবে, ঝাল তো লাগাটা স্বাভাবিক, তো কিছু কিছু লঙ্কায় তো অতিরিক্ত মাত্রায় ঝাল থাকে, এত ঝাল লেগে গেছে যে ও কী খেয়ে মুখ ঠিক করবে বুঝতেই পারছে না। তো সেই জন্যই কটন ক্যান্ডিগুলো নিল। আর তারপরে ওই যে লিডার জন্য আমাদেরকে তো প্রতি দোকানে ঘুরতেই হয়। হ্যাঁ, তো লিডার এই দোকানটায় পার্টিকুলারলি বেশ অনেক রকম খেলনা দেখছিল, আর তার মধ্যে ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই জলের ড্রামগুলো, মানে আমরা যেগুলো বাড়িতে ইউজ করি সেইগুলো, ছোট ছোট বাচ্চাদের এরকম টিপলে জল বেরোবে, তো ওই জলের ড্রাম নেবে বলে ও পাগল হয়ে যাচ্ছে। সেই দেখতে দেখতে আসছে, ও এইটাই চাই, চারি দোকানে এইটাই দেখে বেড়াচ্ছে। তো তারপরে ওই জন্য আমরা দেখে শুনেছি কোনটা ভালো হবে সেটা দেখে আর কি নিচ্ছিলাম। যাই বলো না কেন, আবার হ্যাঁ। এটাকে মুখের মতো আটকে দিতে হবে। আচ্ছা, দিয়ে এইটাকে পুশ করবে। হ্যাঁ। আর এই যে এটা কাপ আছে, ও বাবা, হ্যাঁ, ইউনিক একটা জিনিস আছে এটা। সাংঘাতিক ব্যাপার। এই গার্ডারগুলো কত করে এখানে? 30 টাকা 20 টাকা। এগুলো 20? আর এটা এই পাউচ, এই পাউচ 30 টাকা প্যাকেট। এটা বড়টা 100 টাকা লাগে। নেবো, চুল বাঁধতে লাগে। হ্যাঁ নেবো, চুল বাঁধতে লাগে, অনেক চুল বাঁধতে লাগে। আমাকে দাও। ওই দেখো, ওই দেখাচ্ছি। এগুলো ভালো, কিন্তু এইগুলো সব ছিঁড়ে যায়। পট 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 পট। লিডার সব খেলনা কেনার পর আমরা কিন্তু মেলাতে এই জিনিসটা নেবই নেব, মানে জিলিপির ছোট ভার্সান, মানে এই মিনি মিনি জিলিপিগুলো এত টেস্টি লাগে। আর আমরা না একটু কড়া কড়া জিলিপি খেতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য বাড়ির জন্য একটুখানি কড়া কড়া দেখে ছোটো এই জিলিপিগুলো নিয়ে নিলাম। আর তার সাথে তো অনেক কিছু রয়েছে, দেখো গজা, বাদাম, নিমকি সব কিছু। আর তারপর যেটা আমাদের মাস্ট খেতে হবেই হবে সেটা হচ্ছে মথুরা কেক। আমি আর লিডা গরম গরম একদম মথুরা কেক নিয়েছিলাম, সবে ভেজে দিল, আমরা খাচ্ছিলাম। এই মথুরা কেকের টেস্টটা কিন্তু দারুণ লাগে। আর কিছুটা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম, আর আমি আর লিডা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো মথুরা কেক খাওয়ার পর আবার দেখছি এখানে পাটিসাপটার গরম গরম ভাপা পিঠে করছে। তো আমরা না ভাপা পিঠেটা এর আগে কখনো ট্রাই করিনি, আর ইউটিউবেও দেখি, ফেসবুকেও দেখি, খুব ইচ্ছা হয় একবার ট্রাই করে দেখার। তো ওই জন্য একখানা নিলাম, নিয়ে এবারে টেস্ট করে দেখার পালা। দেখি হ্যাঁ, মাম্মাকে এক কামড় দিও। কি খাচ্ছিস বাবা তুই? মথুরা কেক? এটা একটা বাইট খা, একটা বাইট খা। হ্যাঁ, পুরের দিকটা দাও। ক্যামেরা দেখ, এটা খা। পিঠে পিঠে খেয়ে দেখ। ভালো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মেলা থেকে আরও কিছু জিনিস কিনে নিয়ে চললাম সোজা বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি।